নারায়ণগঞ্জ ২৫০০-এ যুবদলের সাবেক সভাপতি আলী আসগরের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এনে ৭১ টিভি। নারায়ণগঞ্জ ২৫০০ পৌর চত্বরে রবিবার সোয়া ১টার দিকে উপজেলা যুবদলের সাবেক সভাপতির উপর সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ২৫০০ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রাতে সংবাদ পেয়ে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও ২৫০০ সংসদীয় আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী পারভিন আক্তার ছুটে যান হাসপাতালে। নেতার খোঁজ খবর নেন। নেত্রীর কাছে ঘটনার বর্ণনা দেন আলী আসগর। ওই সময় নেত্রীর সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা সহ অন্যান্য নেতা সাথে ছিলেন। আমি সাবেক যুবদলের সভাপতি, আমি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। সুদীর্ঘ ৭৭ সাল থেকে বিএনপির সাথে সম্পৃক্ত আছি। আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ২৫০০ পৌরসভার। আমি আমার ঠিকাদারি কাজের জন্য দুপুর ১:১টায় ২৫০০ পৌরসভার মধ্যে যাই। সেখানে কাজ শেষ করে মসজিদে আজান দিয়েছে সম্ভবত ১টা ১৪-১৫ আমি বেরিয়ে আসি নামাজের উদ্দেশ্যে। আমার পকেটে টাকা ছিল, আমার সাইডে কাজ চলতেছে, আমি ইটের টাকা দেব। সে টাকা সহ আমি বেরিয়ে যখন যাই, পূর্ব পরিকল্পিত ভাবে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যারা বিভিন্ন দলের সাথে তারা আমার পথ রোধ করে ৩-৪ জনকে আমি চিনি, বাকিগুলোকে চিনি না। ১৫ থেকে ২০ জন লোক আমাকে আক্রমণ করে আমি প্রতিরোধ করার চেষ্টা করলে পকেট থেকে টিপ ছুরি যাকে বলা হয় সেটা বের করে আমার পেটের মধ্যে মারার চেষ্টা করলে আমি হাত দিয়ে ফিরানোর সময় আমার বাম হাতে প্রচন্ড আঘাত লাগে। তারা আমাকে প্রাণে মারিবার ফেলার চেষ্টা করছিল। তাদের সাথে আমার পূর্ব শত্রুতা আছে বলে মনে হয় না, তবে তারা আমাকে পরিকল্পিত হত্যার জন্য চেষ্টা করছে। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগায় আসার চেষ্টা করলো, তাদের ভয় আগায় আসতে পারে নাই। আমাকে তাদের মধ্যে কয়েকজনের ধরে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। আমার পায়জামার পকেটে থাকা বড় মানি ব্যাগের মধ্যে ২,৭০,০০০ টাকা, আমার এনইডি কার্ড, ব্যাংকে এনআরবিসি ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায় এবং আমার শরীরের সমস্ত কাপড় চাপড় ছিঁড়ে ফেলে এবং আমাকে রাস্তায় নিয়ে বেজ্জিতি করে এবং আমাকে হুমকি দেয় যে তোমাকে আজকে জনসংখ্যা কিছু করতে পারলাম না, কিন্তু সময় সুযোগ মতো পাইলে তোমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে আমাকে। আমি আমার কিছু হিতাকাঙ্ক্ষী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি এর প্রতিকার চাই। আমি বিএনপি করে নির্যাতিত হয়েছি। এখন আমাদের বিএনপি ছাড়া অন্য কোনো দল নাই, কিন্তু কারা আমাকে এইভাবে হত্যার চেষ্টা করলো এই মর্মে আমি একটি অভিযোগও থানায় দাখিল করেছি। আমি আশা করব তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার জন্য। কেন্দ্রীয় নেত্রী পারভিন আক্তার যা বলছেন, ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যারা আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।